নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে শান্তিনিকেতনে শুরু হয়েছে পৌষ মেলা। শান্তিনিকেতন বলতে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুর শান্তিনিকেতনের কথাই বলছি। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়া শান্তিনিকেতন, তাঁর স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। অন্যান্য বছরের মতো এবছরেও সেখানে শুরু হয়েছে পৌষ মেলা। গত সোমবার থেকে 23শে ডিসেম্বর থেকে চলছে এই মেলা। আমি এই বছর শান্তিনিকেতন গিয়েছিলাম ঠিক মেলা শুরুর আগের দিন, রবিবার দিন, অর্থাৎ ডিসেম্বরের 22 তারিখ। ঠিক মেলা দেখব বলে নয়, অন্য একটা কাজে গিয়ে পড়েছিলাম, তাই দেখলাম মেলার প্রস্তুতিটুকুই। যদিও ইচ্ছে ছিল, কিন্তু সেই সুযোগটা ছিল না, সময়ের অভাবে চলে আসতে হলো। তো আমার কয়েকজন বন্ধু রয়েছে যারা রাবীন্দ্রিক অর্থাৎ রবীন্দ্র অনুরাগী। তারা সময় সুযোগ পেলেই এই শান্তিনিকেতনে তারা ছুটে যায় রবীন্দ্রনাথের প্রতি অমোঘ আকর্ষণে, অমোঘ টানে। সারা বছরে অন্তত 4-5 বার তো তারা যায়ই। তাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার একটা পর্ব ছুঁয়ে আছে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে। আমার একজন বন্ধু, পেশাগতভাবে তিনি এখন উকিল, ব্যারিস্টার। তো তিনিও রবীন্দ্র অনুরাগী। সময় সুযোগ পেলেই শান্তিনিকেতন তিনি যান। সেক্ষেত্রে আমার সময় সুযোগের অভাবে সেভাবে যাওয়া হয়ে ওঠে না। তো 22শে ডিসেম্বর মেলা শুরুর আগের দিন আমি শান্তিনিকেতনে ছিলাম, সারাদিনই ছিলাম বিশেষ একটা কাজে। আমার সে বন্ধু আমাকে ফোন করলো, বলল যে শান্তিনিকেতন যাবে বলেছিলে, যাবে নাকি? আমি বললাম যে হ্যাঁ, আমি অলরেডি চলে এসেছি শান্তিনিকেতনে। তো বলল খুব ভালো হয়েছে, আমি আজকে সন্ধ্যাবেলাতেই পৌঁছচ্ছি। তাহলে 23 তারিখ তো মেলা শুরু, 23, 24, 25 3 দিন আমার এখানেই থাকবে। শান্তিনিকেতনে ওর নিজস্ব ঘর আছে, বললো এখানে থাকবে, মেলা দেখবে। আমি খুব খুশি হলাম বন্ধুর এই আপ্যায়নে, কিন্তু দুঃখের বিষয় আমার কাজের তাড়া থাকায় আমি ফিরে আসতে বাধ্য হয়েছি। তো যাই হোক, সে কথাটা না বলে আমি একটু মজা করেই বন্ধুর সাথে কিছু কথা বলছিলাম। ও যখন বলল আমাকে যে এই পৌষ মেলায় থাকবে তো শান্তিনিকেতনে, আমি তাকে সরাসরি বললাম যে থাকার ইচ্ছে তো ছিল, রবীন্দ্রনাথকে ভালোবেসে এই পৌষ মেলায় থাকার আমার যথেষ্ট ইচ্ছে ছিল, কিন্তু লজ্জায় থাকতে পারছি না। হ্যাঁ, লজ্জায় থাকতে পারছি না। কোন লজ্জায় থাকবো মেলাতে? তো আমার সে বন্ধুটি একটু আশ্চর্য হয়ে বলল, কিসের লজ্জা? আমি বললাম, দেখো ভাই, যাকে ভাঙিয়ে, যাকে সামনে রেখে একটা সমগ্র নেশন, আমাদের সারা ভারতবর্ষ, যে ভারতীয় জনসমাজ সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছি, সেই স্বয়ং রবীন্দ্রনাথ। তিনি সারা ভারতবর্ষের তো একটা আইকন। সেই রবীন্দ্রনাথ, যাকে সামনে রেখে এই মেলা, যাকে সামনে রেখে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেই রবীন্দ্রনাথের নোবেল পদকটা চুরি হয়ে গেল, তাও বেশ কয়েক বছর আগে। আজও পর্যন্ত তার কোনো কিনারা কিন্তু করতে পারা গেল না। সেই চোরকে ধরাও গেল না, আর সেই নোবেল পদকটা মিউজিয়ামে উদ্ধার করে নিয়ে আসাও গেল না। এ দুঃখ, এ লজ্জা আমরা রাখবো কোথায়? এটা কি আমাদের পক্ষে ভীষণতম লজ্জার বিষয় নয়? রবীন্দ্রনাথকে আমরা ধরে রাখতে পারিনি, যতটা ধরে রাখবো ভেবেছিলাম ততটা ধরে রাখতে পারিনি। কেন পারিনি? রবীন্দ্রনাথ শুধুমাত্র সাহিত্যিক তো নন, শুধুমাত্র কবি নন, তিনি একজন ফিলোসফার, একজন দার্শনিক। তো রবীন্দ্রনাথের এই যে দর্শন মানস, তার যে ফিলোসফি, সেটাকে নিয়ে আমরা চর্চা করেছি কতটুকু?
করতে পারিনি তো। কিছু স্ট্যাচু হয়েছে, 25শে বৈশাখ গলায় মালা দিয়েছি, 2-একটা রবীন্দ্রসঙ্গীত গান গেয়ে আমাদের কাজ শেষ করেছি। রবীন্দ্র মানুষকে বোঝার চেষ্টা আমরা আমজনতা করিনি। এটাও দুঃখের, এটাও লজ্জার। রবীন্দ্রনাথ যাকে সামনে রেখে বাংলা ভাষাকে সারা বিশ্ব চিনেছে, সেই বাংলা ভাষা আজ সংকটাপূর্ণ। ওপার বাংলায় বাংলা ভাষার উপরে নেমে এসেছে কি না আরব সাম্রাজ্যবাদ। মানুষের নামগুলোই কেমন যেন অচেনা, সব আরবি নাম। এই বাংলার মাটিতে সব আরবি নামের লোক ঘুরে বেড়াচ্ছে ওপার বাংলায়। আর এপার বাংলায় চলছে হিন্দি সাম্রাজ্যবাদ। ব্যাংক, বীমা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে রেলওয়ে স্টেশনে টিকিট কাটতে যান, সব জায়গাতে সে সমস্ত অফিস কর্মচারীরা হিন্দিতে কথা বলছে। ব্যাংকে যান, হিন্দিতে কথা বলছে। কেমন যেন অচেনা মানুষগুলো সব। এই বাংলার উপর চলছে নীরবে হিন্দির আগ্রাসন। এ লজ্জা রাখবো কোথায়? এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে আমরা যারা বাংলাভাষী, যারা বাঙালি, তারা যদি প্রতিবাদ না করি, তাহলে রবীন্দ্রনাথকে আমরা যোগ্য সম্মান জানাবো কি করে? রবীন্দ্রনাথকে কি যোগ্য সম্মান আমরা জানাতে পেরেছি? খোদ শান্তিনিকেতনে গিয়েই দেখলাম। মেলার আগের দিন, মেলার প্রস্তুতি যেখানে চলছে সেখানেও গেছি, সেন্ট্রাল লাইব্রেরিতে গেছি, বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। এক শ্রেণীর মানুষ, আমি জানি তারা বাঙালি, তবু তারা অনর্গল হিন্দিতে কথা বলছে। এটাও আমাদের পক্ষে লজ্জার যে আমরা আমাদের এই বাংলার মাটিতে বাংলা ভাষাকে ধরে রাখতে পারিনি। আর সবচেয়ে বড় লজ্জার কথা যেটা বললাম, যেটা আমাদের কাছে একটা অমূল্য সম্পদ, সমগ্র জাতির কাছে যেটা অমূল্য সম্পদ, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই নোবেল পদক, সেটাও আমরা ধরে রাখতে পারিনি। এমনকি সেটা যে চুরি হয়ে গেল তার কিনারা পর্যন্ত এখনো আমরা করে উঠতে পারলাম না। কেন করে উঠতে পারলাম না? না, আমাদের দেশে ওই কেন্দ্রে বা রাজ্যে সব অকর্মণ্য সরকারগুলো চলছে। অকর্মণ্য সরকার, তা সে কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক। এই যে একটা ভ্যালুয়েবল জিনিস, যেটা সারা জাতির সম্পদ, সেটাকে উদ্ধার তো করতে পারলই না। এটা নিয়ে কোনো হইচই পর্যন্ত নেই। জনগণের মধ্যে থেকে কোনো দাবি উঠছে না। মানুষ বেমালুম ভুলে গেছে। অবশ্য এই মেরুদণ্ডহীনতা, এই যে স্মৃতিভ্রংশতা, এটাই আমার জাতির একটা বদগুণ। ক্রমশ আমরা যেন ভুলে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে, ভুলে যাচ্ছি আইএনএর অবদানকে। আমি সে বন্ধুকে বললাম, আরে ভাই, নোবেল পদক কি করে উদ্ধার হবে? আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো ঘাপলার শেষ পর্যন্ত বিচার হয়েছে, তদন্ত হয়েছে, রিপোর্ট উঠে এসেছে? আইএনএ গভর্নমেন্ট, আজাদ হিন্দ সরকার, তার কোটি কোটি টাকার যে সম্পদ, সেগুলো লুট হয়ে গেল। কারা লুট করলো? আজও পর্যন্ত তদন্ত হয়েছে, বিচার হয়েছে? হয়নি তো। তাহলে কোথায় দেখাচ্ছ মশাই তোমরা সারদা, নারদা, কয়লা কেলেঙ্কারি, গরু কেলেঙ্কারি? এগুলো আদৌ হবে? রাত জাগা, ভোর জাগা, দিন জাগা, তিলোত্তমা, কখনো কিচ্ছু হবে না ভারতবর্ষে। এগুলো কিছু হয় না, কারণ অকর্মণ্য সরকাররা কেন্দ্রে থাকে এবং প্রতিটি রাজ্যেও অবস্থান করছে এক একটি করে অকর্মণ্য সরকার, তা সে যে রাজনৈতিক দলেরই হোক। এই অকর্মণ্য সরকারগুলোকে নিয়ে ভারতবর্ষ বেশি দূর এগোতে পারবে বলে মনে হয় না। হ্যাঁ, এগোতে পারবে। কোন দিক থেকে? না, একটা জাতিকে তার ঐতিহ্য ভুলিয়ে দিতে পারবে, তার সংস্কৃতিকে ভুলিয়ে দিতে পারবে, তার মাতৃভাষাকে ভুলিয়ে দিতে পারবে, তার গৌরবকে ভুলিয়ে দিতে পারবে। পৌষ মেলায় এত হাজার হাজার মানুষ, কারো মুখে শুনতে পাচ্ছেন একটা প্রতিবাদ বা একটা দাবি যে ওই নোবেল পদক যে চুরি হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটাকে উদ্ধার করে নিয়ে আসা হোক, এর তদন্ত হোক, এর বিচার হোক, উদ্ধার হোক নোবেল পদক? কেউ কোনো কথা বলছে? মেলা প্রাঙ্গণে কোনো কথা বলছে? মেলা কমিটি কোনো কথা বলছে? ভাইস চ্যান্সেলর কোনো কথা বলছে? বিশ্বভারতীর চ্যান্সেলর তো পদাধিকার বলে প্রধানমন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী, তিনি কোনো কথা বলেছেন? তিনি তো প্রথমে বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, বলেছিলেন যে আমি খাবও না, খেতেও দেবো না, কাটবানি।
তার মানে আমি অন্যায়ের সাথে আপোষ করবো না, এই কথাটা তিনি বলতে চেয়েছিলেন। তো কই মশাই, আপনি তো দীর্ঘদিন দিল্লিতে প্রধানমন্ত্রিত্ব করছেন, রবীন্দ্রনাথের এই নোবেল পদক যে চুরি হয়ে গেল সেটা উদ্ধারে কোনো পদক্ষেপ আপনি দেখিয়েছেন কি? দেখাননি তো, উদ্ধার করে আনতে পারেননি, চোরকেও ধরতে পারলেন না। এই তো আপনার ক্ষমতা, এই তো আপনার দৌড়। সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখানে তো শুধু রাজ্য সরকারকে দোষ দিলে হবে না। তো এইভাবেই চলছে আমাদের জনজীবন, কোনো প্রতিবাদ নেই, কোনো দাবি নেই, কিচ্ছু নেই। লজ্জায় ঘৃণায় ত্যাগ করলাম ওই মেলা প্রাঙ্গণ। এই কথাটাই আমি আমার বন্ধুকে বলেছি। যদিও আমি বারে বারে যাব শান্তিনিকেতন, কারণ আমার প্রাণে সুর বাঁধা আছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কাছে।